মক্কার গাজ্জা রোডে কেন থাকবেন? এই এলাকার ইতিহাস জানলে হোটেল বাছাইয়ের সিদ্ধান্ত বদলে যেতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি মক্কায় এসে হারামের কাছাকাছি ভালো পরিবেশে এবং তুলনামূলক কম বাজেটে থাকার জন্য হোটেল খুঁজে থাকেন, তাহলে আজ আপনাকে নিয়ে এসেছি মক্কার গাজ্জা এলাকায়। অনেকেই জানেন হারামের আশেপাশে হোটেল মানেই খরচ অনেক বেশি, কিন্তু আপনার বাজেট যদি একটু সীমিত হয় তাহলে গাজ্জা এলাকার হোটেলগুলো আপনার জন্য ভালো একটি অপশন হতে পারে। যারা ইতিমধ্যেই গাজ্জা এলাকায় থেকেছেন আপনারা ভালো করেই জানেন এখানে খরচটা মোটামুটি ভালো কম। মোয়াল্লেম ভাইরাও বিশেষ করে গাজ্জা এলাকায় হোটেল নিতে বেশি পছন্দ করেন, কারণ গ্রুপের হাজি নিয়ে আসলে গাজ্জা এলাকায় তাদের জন্য সবচেয়ে সাশ্রয়ী হতে পারে। আর আশেপাশে খাবারের দোকান, রেস্টুরেন্ট, ছোট বড় বিভিন্ন ব্যবসা ও দৈনন্দিন প্রয়োজনীয় সেবাও রয়েছে। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, হোটেল বুকিংয়ের আগে শুধু গুগল ম্যাপে দূরত্ব দেখলেই হবে না, কারণ অনেকে গুগল ম্যাপ দেখেই মনে করেন অনেক দূরে, কিন্তু গুগল ম্যাপের দূরত্ব এবং বাস্তবিক দূরত্ব দেখলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে কতটা কাছে। এই এলাকার মধ্যেই রয়েছে ঐতিহাসিক মসজিদুল জিন, যা সৌদি পিডিআর তথ্য অনুযায়ী মক্কার ঐতিহাসিক মসজিদগুলোর একটি এবং গাজ্জা এলাকায় অবস্থিত এটি। এর পাশেই রয়েছে জান্নাতুল মুআল্লা বা মাকবারাতুল মুআল্লা, মক্কার অন্যতম ঐতিহাসিক কবরস্থান। মসজিদুল জিনের অবস্থানও মুআল্লা কবরস্থানের কাছাকাছি। আর ইতিহাসের দিক থেকে আরও চমৎকার একটি বিষয় হলো, মক্কার ইতিহাস নিয়ে গবেষণাকারী ডক্টর ফাওয়াজ আল দাহাসের মতে গাজ্জা নামটির সঙ্গে মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা স্থাপনের ঘটনার সম্পর্ক রয়েছে। অর্থাৎ আজ আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন, যে এলাকায় হোটেল নিচ্ছেন, সেই জায়গার সঙ্গে মক্কার বহু পুরনো ইতিহাসের স্মৃতি জড়িত আছে। তাই মক্কায় হোটেল বাছাই করার সময় শুধু দাম আর দূরত্ব নয়, এলাকার পরিবেশ, যাতায়াতের সুবিধা এবং ইতিহাসও একটু বিবেচনা করুন। আর আপনি যদি কখনো গাজ্জা এলাকায় থেকেছেন, এরকম ঘটনা অভিজ্ঞতা থাকে, তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার অভিজ্ঞতা, ভালো লাগার অনেক কিছু জানিয়ে যেতে পারেন। মক্কা মদিনার এমন অজানা ইতিহাস, হোটেল গাইড এবং হাজি ভাই বোনদের প্রয়োজনীয় তথ্য পেতে তাওয়াফের সঙ্গেই থাকুন।